আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অসাধারণ ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, বরাবরের মতো আবাদর হাদিস, আজকের হাদিস সেই হতে যাচ্ছে অনেক বড় একটি হাদিস ইবনে নাসায়ের হাদিস। আশা করি আপনারা সকলে মনোযোগ করে শুনবেন এবং পুরো হাদিসটি পড়বেন, তাহলে অসাধারণ কিছু পেতে যাচ্ছেন। অসাধারণ হতে যাচ্ছে, অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রার্থী, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওগুলো ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের হাদিসটি হতে চলেছে এই সম্পর্কে মসজিদের জন্য ওয়াকফ করা, কোনো কিছু দান করা, সেই সম্পর্কে হাদিস হয়ে যাচ্ছে। চলুন দেরি না করে শুরু করছি আজকের হাদিস। হাদিস নং 3609। হাদিস ইবনু নাসায়। হযরত ইসহাক ইবনু ইব্রাহিম রহিমাহুল্লাহ, হযরত ওমর ইবনু জাওয়ান রহিমাহুল্লাহ সূত্রে হযরত আহনাফ ইবনু কায়েস রহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা বাড়ি হতে হজ করার জন্য বের হয়ে মদিনায় পৌঁছলাম। আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে আমাদের মাল সামান যখন নামিয়ে রাখছিলাম, তখন এক ব্যক্তি এসে বললেন, লোকজন মসজিদে একত্রিত হয়েছে এবং তারা ভীত সন্ত্রস্ত। এরপর আমরা গিয়ে দেখলাম যে মসজিদের মাঝখানে কয়েকজনকে ঘিরে কিছু লোক একত্রিত রয়েছে এবং এদের মধ্যে আছেন হযরত আলী, জুবায়, তালহা এবং সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমরা তাদের সঙ্গে বসলাম। এমতো অবস্থায় হযরত ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হলেন এবং তার গায়ে একখানা হলুদ রঙের চাদর ছিল, যা দিয়ে তিনি তার মাথা ঢেকে রেখেছিলেন। এরপর তিনি বললেন, এখানে কি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আছেন? এখানে কি হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আছেন? এখানে কি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু আছেন? এখানে কি হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু আছেন? তারা বললেন, হ্যাঁ, আমরা এখানে উপস্থিত আছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর গোত্রের উটের বাগান যে ক্রয় করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। আমি ওই স্থানটি 20,000 বা 25,000 দিরহাম দিয়ে ক্রয় করি। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে তাকে খবর দেই। তখন তিনি বললেন, তুমি তা আমাদের মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে দাও, এর সওয়াব তুমি পাবে। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর শপথ দিয়ে বলছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই। তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমা কূপ যে ক্রয় করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। তখন আমি তা এত মূল্য ক্রয় করি এবং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলি, আমি তা এত মূল্য ক্রয় করেছি। তিনি বললেন, তুমি তা মুসলিমদের পানি পান করার জন্য ওয়াকফ করে দিয়ে দাও, আর এর সওয়াব তুমি পাবে। তখন তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি আবার বললেন, আমি তোমাদেরকে ওই আল্লাহর শপথ দিয়ে বলছি, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তোমরা কি জানো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের দিকে তাকিয়ে বললেন, যে এদের যুদ্ধের সামান অর্থাৎ অনটনগ্রস্ত তাবুক বাহিনীর ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। তখন আমি তাদের জন্য এমন সামানের ব্যবস্থা করলাম যে তারা একটি রশি বা লাগামের অভাব অনুভব করল না। তারা বললেন, হ্যাঁ, আল্লাহ সাক্ষী। তিনি বললেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আলহামদুলিল্লাহ। তাহলে এই সাহাবী, আল্লাহর রসুলের যে সাহাবী, একটার পর একটা বলেছেন, একটার পর একটা তিনি দান করে গিয়েছেন। তাহলে আমাদের কেমন দান করা প্রয়োজন, আর আমরা কি দান করি? আল্লাহ তাআলা সকলকেই বেশি বেশি দান করার তৌফিক দান করুন, অসহায়দের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। তো এই পর্যন্তই আজকের হাদিস, একটু বড়, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।